এটা আমি বুঝতেই পারছিলাম। একটু আগে সুমন ভাই যে গান গাইলো এবং প্রত্যেকের এত উৎফুল্ল উন্মাদনা আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হচ্ছিল যে না, তাহলে আমরাও সিরিয়ালে আছি, আমরাও এমন অডিয়েন্স পাবো, এইভাবেই আনন্দ করবো আজকে সবাই। আর শুরুতে ভাইয়া বলছিলেন যে আজকে আমরা সবাই বন্ধু, আজকে সবাই বন্ধু হয়ে আনন্দ করব, কোনো কিছুর ক্ষতি করব না, কাউকে কষ্ট দেব না, শুধু আনন্দ করব। আমরা যে জনরার গানগুলো শুনলাম, আমি বোধহয় একটু অন্য জনরার গান গাই। আমি তো ভালা না ভালা লয়ে থাকবো, এই জনরা বাংলাদেশের লোকগান। প্রথমেই যে গান দিয়ে শুরু করবো আশা করছি সবাই জানি, এবং যারা জানি বিশেষ করে আমার বয়সী যারা, মানে 97-এ ভাইয়াদের ইন্টারমিডিয়েট, 95-এ ভাইয়াদের এসএসসি, 95-এ আমার জন্ম। সো এই সময়ের যারা আমরা আছি তাদের খুব পছন্দ হবে এবং আশা করছি ভাইয়াদেরও পছন্দ হবে। আমাদের পছন্দ দিয়ে বোঝাবো, ভাইয়াদেরও এটা পছন্দ হোক। আরে ও বন্ধু রে, দূর আকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা, আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। তুমি দাগা দিবায় সাইও রে বন্ধু, দাগা দিবায় সাইও, অন্তরে অন্তর পীড়িতের গান গাইও। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না। আসমানে যাইও না রে বন্ধু, বলে নাকি আর কন্ডিশন হয়েছে। সিনেমা দেখতে গেলাম, আমরা গল্পটা সবাই জানি, কিন্তু আজকে নতুন করে জানতে চাই, আনন্দ করতে চাই, তাই তো? সিনেমা হলের সামনে গিয়ে দেখি একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই আনন্দে নাচবো এবার, হবে নাকি আর কন্ডিশন রয়েছে। সিনেমা দেখবো, কোনো টিকিট নাই এখন, কিন্তু টিকিটের দাম আর 20 টাকা নাই ভাই, এখন টিকিটের দাম 500 টাকা। 500 টাকার টিকিট ব্ল্যাকে 2000 টাকা দিয়ে কিনলাম, একটু মন খারাপ, তারপরেও গেলাম। সিনেমার নাম কি, সিনেমা বলবো, কোনটা বেশি ভালো লাগে, শাকিব খানের সিনেমা নাকি পুষ্পা? পুষ্পা, পুষ্পারাজ, ওকে পুষ্পাই সই। দেখতে গেলাম, আমার সিটে আমি বসলাম, ঠিক যখন লাইটটা পড়লো আমার পাশে চেয়ে দেখি ওই সুন্দরী মেয়েটাই আমার পাশেই বসেছে। নাচ তো আর ঠেকানো গেল না ভাই, বলে নাকি আর কন্ডিশন রয়েছে। কন্ডিশন রয়েছে, আরে হলে নাকি আর কন্ডিশন রয়েছে।
সিনেমার মধ্যে বিভিন্ন রকমের দৃশ্য থাকে, হঠাৎ নায়ক নায়িকার একটা রোমান্টিক সিন, রোমান্টিক গানের দৃশ্য, হঠাৎ আমি খেয়াল করলাম পাশের সিটে বসা সেই সুন্দরী মেয়েটা